পারিবারিক বিবাদের মীমাংসা করতে গিয়ে সমস্যায় গ্রামবাসীরা। জানা গেছে, মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের শাহিনুর মমিন নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে হয়েছিল প্রায় 10 থেকে 12 বছর আগে মালদার কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। সেই মেয়ে ও জামাইয়ের মধ্যে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে। তাই মীমাংসা করার জন্য গত 14 জুন মেয়ের বাবা ও গ্রামের কয়েকজন আসে মেয়ের বাড়িতে। সেখানে শাহিনুর মমিনকে বন্দুকের বাট দিয়ে আঘাত ও ঘুষি এবং মারধর করা হয় বলে অভিযোগ রহিম বিশ্বাসের বিরুদ্ধে। বাম চোখে প্রচণ্ড হারে আঘাত লাগে শাহিনুর মমিনের। ঘটনার জন্য রহিম বিশ্বাস সহ আরও এক গ্রামবাসীর বিরুদ্ধে 15 জুন কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আবার জানা যায়, গ্রামের মানুষদের নামে মিথ্যা মামলা করে রেখেছে রহিম বিশ্বাস। রহিম বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত রহিম বিশ্বাসকে গ্রেপ্তার করেনি। শাহিনুর মমিন ও গ্রামবাসী পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন, তদন্ত করে অবিলম্বে যেন রহিম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। মেয়ের বিয়ে দিয়েছিলাম মানে কি শ্রীরামপুরে, জালালপুর শ্রীরামপুরে বিয়ে গেছিলাম। আমি এসেছিলাম মারধর করেছে, আমি বুঝাইতে এসেছিলাম। বুঝার পর এবার বুঝাইতে গেলাম, বুঝাইতে যাওয়ার পর আমাকে ঘরের মধ্যে মানে কি যে গ্রামের লোকের ডাইটা আমাকে মার খেলো, মানে ঘরে বন্ধ করে রাখলো, আমাকে রশি দিয়ে বাঁধারও কোশিশ করছিল, আমাকে ডাক্তারের বাড়ি যেতে দিল, নামাজ পড়তেও যেতে দিল। কারা মেরেছে? ওই গ্রামের লোকই মেরেছে, রহিম আর ও জেকের মেরেছিল, আর অন্য লোক ছিল। আমি একটা সঠিক চিনতে পারছি না। কি দিয়ে মেরেছে? বন্দুকের গাদালিয়া ঘুষি মেরেছে আমাকে। কোথায় মেরেছিল? মেরেছিল এই চোখের আঘাত লেগেছে, মানে কি মাথাতে আমাকে মেরেছিল। অনেক দিন ধরে ব্যথা করলাম, তাকে অনেক টাকা খরচা করলাম। কমপ্লেন কখন করেছেন? 14 তারিখে মানে লাফড়া হয়েছিল, আর 15 তারিখে আমি কমপ্লেন করেছি। কলম করার পর আর আমি শাস্তি চাই, শাস্তি চাই। আমার মেয়েটা যদি সুখ শান্তিতে থাকে ওরা যদি অ্যারেস্ট করে, হয়তো কোনো কিছু হয়। হচ্ছে রহিম বিশ্বাসের নিয়ে ওনাদের একটা গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলে অনেক লোককে জড়িত করছে রহিম বিশ্বাস। উনি বলছে কি আমার কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা ওনার ছিল 5 বছর আগে। কাপড়ের দোকান তো উনি বন্ধ করে ফেলেছে, বিক্রি করে দিয়েছে। এখন উনি সুদের কাজ করছে, সুদের ব্যবসার জন্য অনেক লোকের উপর অত্যাচারিত করে রেখেছে। এখন পর্যন্ত প্রশাসন তদন্ত করে দেখতে পারে। তার মধ্যে হচ্ছে কি আমাদের গ্রামবাসী ওনার জন্য ঘুমাইতে পারছে না, অশান্তি করে রেখেছে। প্রশাসনকে এটা বলছে, ওটা মানে বলার জন্য আর কিছু করতে পারছে না গ্রামের লোক। তো আপনারা করছেন কি? আমরা কী করবো? আমরা তো বলছি, প্রশাসনকে বলা হয়েছে, ওনার নামে তো কেসও করা হয়েছে। গ্রামবাসীরা কি চাইছেন? গ্রামবাসীরা আমরা এটাই চাইছি কি আমাদের এটা একটা মীমাংসা করা হোক, প্রশাসন নিয়ে কি আর সমাজ নিয়ে মীমাংসা করা হোক। রহিম বিশ্বাসকে অ্যারেস্ট করার পর রহিম বিশ্বাস তো অ্যারেস্ট হচ্ছেই না, আর ওনার ব্যবসা সত্যি না মিথ্যা এটা প্রশাসন একটু তদন্ত করে দেখুক। দোকান বন্ধ হয়েছে, কিছুই না, এগুলো ফলস কথা। দোকান 4 বছর আগে উনি বিক্রি করে ফেলেছে। উনি বলছে আমার ছেলে মেয়ে বাড়ি ঘর থেকে বেরোতে পারে না। ওখানে চায়ের দোকান আছে ফতেখানি স্ট্যান্ডে, ওনার ওখানে বাড়ি। তো চায়ের দোকানে লোক তো বসতে পারে, আমি বসতে পারি, 5টা লোক বসতে পারে। উনি বলছে ক্রিমিনাল বসছে। চায়ের দোকানে প্রশাসন ওখানে তদন্ত করুক কি এখানে রহিমের ছেলে মেয়েকে কেউ টর্চিং করছে না কি করছে। আপনারা কি